গরুর গোবর বা গোমূত্র দিয়ে ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসা এও সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ভারতের মধ্যপ্রদেশে শুরু হয়েছিল এক ব্যতিক্রমী গবেষণা। কিন্তু এক দশক পরে সেই গবেষণা এখন রূপ নিয়েছে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে। বৈজ্ঞানিক সাফল্যের চেয়ে সেখানে টাকার গরমিল হয়েছে অনেক বেশি। 2011 সালে মধ্যপ্রদেশের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে পঞ্চগব্য অর্থাৎ গরুর দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্রের মিশ্রণ দিয়ে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসা নিয়ে গবেষণা শুরু হয়। গবেষণার দাবি ছিল এসব উপাদান মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। তবে প্রায় এক দশক পেরিয়ে গেলেও এর উল্লেখযোগ্য কোনো বৈজ্ঞানিক সাফল্য সামনে আসেনি, বরং তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সরকারি নথি অনুযায়ী 2011 থেকে 18 সালের মধ্যে শুধু গবেষণার কাঁচামাল যেমন গোবর, গোমূত্র ও সংরক্ষণ পাত্র কিনতেই খরচ দেখানো হয়েছে প্রায় 1,92,00,000 রুপি। অথচ তদন্তকারীদের হিসাব বলছে বাজার দরে এসব সামগ্রীর প্রকৃত মূল্য হওয়ার কথা সর্বোচ্চ 15 থেকে 20 লাখ রুপি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরুতে 8 কোটি রুপি অর্থায়ন চাইলেও রাজ্য সরকার গবেষণার জন্য 3,50,00,000 রুপি বরাদ্দ দেয়। এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে গবেষণার নামে সংশ্লিষ্ট কর্মকর্তারা 23 থেকে 24 বার বিদেশ ভ্রমণ করেছেন, যার পেছনে কোনো উল্লেখযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। পাশাপাশি আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনার ব্যয় দেখানো হয়েছে আরও প্রায় 15 লাখ রুপি, এবং যেসব গাড়ি কেনা হয়েছে বলে দাবি করা হচ্ছে সেগুলো পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি সব কেনাকাটা নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমেই করা হয়েছে এবং কোনো দুর্নীতি হয়নি। পাশাপাশি তারা বলেছে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি এখনও চলমান। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে গবেষণার বাস্তব অগ্রগতি ছিল অত্যন্ত নগণ্য, অথচ ব্যয় ছিল অস্বাভাবিক রকম বেশি। প্রতিবেদনটি বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসার নামে এমন অনিয়ম ও আর্থিক গরমিলের অভিযোগ সামনে আসায় সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই তথাকথিত গোবর গবেষণার শেষ পরিণতি কি হয়, আর দায়ীদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? অভিক চক্রবর্তী, চ্যানেল 24।